Israel's sovereignty over the Golan Heights. দীর্ঘদিন ধরে ছায়াযুদ্ধ, গুপ্ত হত্যা, সাইবার হামলা ও আঞ্চলিক প্রতিনিধি যুদ্ধের মধ্য দিয়ে একে অপরের মোকাবেলা করে আসছিল ইসরায়েল ও ইরান। তবে 2024 সালের এপ্রিল থেকে শুরু হয় পাল্টাপাল্টি হামলা। সর্বশেষ 2025 সালের 12 জুন দিবাগত রাতে ইরানের অভ্যন্তরে ইসরায়েল হামলা চালায়। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের দুই প্রতিপক্ষ এখন কূটনৈতিক আড়ালে নয়, বরং প্রকাশ্যে সামরিক সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে, যার পরিণত হতে পারে বিস্তৃত আঞ্চলিক যুদ্ধ। ইসরায়েলের দাবি, হামলার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক অবকাঠামো, বোমা তৈরির সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা এবং সামরিক স্থাপনাগুলো। এছাড়া কুদস ফোর্সের ঘাঁটি, ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র এবং ড্রোন কমান্ড ইউনিটেও হামলা চালানো হয়েছে। এই হামলার মাত্র কদিন আগেই ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা হওয়ার কথা ছিল। বিশ্লেষকরা মনে করছেন এই হামলা আলোচনার সম্ভাবনা শেষ করে দিয়েছে এবং কূটনৈতিক পথ রুদ্ধ হয়ে গেছে বললেই চলে। ইসরায়েল এই ঘটনায় সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে। আয়রন ড্রোন সহ সব বিমান প্রতিরক্ষায় ব্যবস্থায় সর্বোচ্চ সতর্ক রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে এই অভিযানে তারা সম্পূর্ণরূপে অপ্রস্তুত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্য এখন অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে। মার্কিন নাগরিকদের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশ্লেষকদের মতে গাজা যুদ্ধের ধারাবাহিকতায় ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা এখন সরাসরি যুদ্ধের দিকে যাচ্ছে। যদি পাল্টা প্রতিক্রিয়া শুরু হয় তবে এটি হতে পারে 21 শতাব্দীর সবচেয়ে বড় আঞ্চলিক যুদ্ধে পরিণত। আব্দুল হাকিম, প্রজন্ম 24।